নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে চিড়ে দিয়ে দুটো দুর্দান্ত নাস্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার। ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। একবার দেখলে খুব সহজেই তোমরা করে নিতে পারবে, আর এইভাবে করে স্কুল কলেজ বা অফিসে টিফিনও করে দিতে পারবে। তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। প্রথমে এই 3টে টমেটো আমি এক সাইডে রেখে দিলাম। এবার এই চিড়াগুলো আমি এই বাটির মধ্যে নিয়ে নেব। এবার এই চিড়েটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। চিড়ের মধ্যে কিন্তু দেখবে সাদা সাদা একটা পাউডার থাকে, তাই চিড়েটা কিন্তু আমি এইভাবে ভালো করে ধুয়ে নেবো। এই দেখো চিড়ের থেকে কতটা নোংরা বেরিয়েছে, তোমরা জলটা দেখেই বুঝতে পারছো। এই চিড়েটা আমি 3বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে আসবো। বন্ধুরা, চিড়েটা 3বার ধুয়ে এনেছি, আর এর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল নেই। এইভাবে জল ছাড়িয়ে চিড়েটা রেখে দিতে হবে। এবার ঢাকা দিয়ে চিড়েটা আমি 10 মিনিট রেখে দেবো, এর মধ্যে কিন্তু চিড়েটা পুরো ভিজে যাবে। এবার এখানে কিছু সবজি নিয়েছি। এখানে আমি ফুলকপি নিয়েছি, ক্যাপসিকাম, আলু, বিনস আর গাজর, মটরশুঁটি। আমি এই সবজিগুলি নিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো সবজি কিন্তু নিয়ে নিতে পারো। দেখো এরকম কালারফুল সবজি দিয়ে এই চিড়েটা করে দিলে কিন্তু ছোট বাচ্চারাও খুব পছন্দ করবে। এবার মূল রান্নায় চলে আসলাম। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিলাম। সর্ষের তেলের পরিবর্তে তোমরা সাদা তেল দিয়েও করতে পারো। আজকে আমার কাছে সাদা তেল নেই, তাই আমি সর্ষের তেল দিয়ে করছি। তেলটা গরম করে নেব। এখানে তেলটা গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি টমেটোগুলো দেখো এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। প্রথমে এই টমেটোগুলো আমি নিয়ে নেব। এখানে আমি 3টে টমেটো নিয়েছি, টমেটোগুলো এইভাবে কেটে নিয়েছি। তোমরা টমেটোটা এর কম বেশি করে নিয়ে নিতে পারো। এর সাথে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি নিলাম। 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই লঙ্কাটা নিয়ে নেবে। সামান্য একটু লবণ দিলাম। লবণ দেওয়াতে পেঁয়াজ ও টমেটোটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার পেঁয়াজ ও টমেটোর সাথে লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে টমেটোটা 3 থেকে 4 মিনিট হালকা ভেজে নিতে হবে, তাহলে এর মধ্যে টমেটোটাও কিন্তু ভাজা হবে। 4 মিনিট এইভাবেই রান্না করে নিয়েছি। এখানে দেখো টমেটোটা কিন্তু নরম হয়ে গিয়েছে। এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেব। আর এর থেকে বেশি কিন্তু ভাজতে হবে না, কারণ টমেটোটা নরম হয়ে গেলে এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। এবার বাটিটা আমি এক সাইডে রেখে 5 মিনিট ঠান্ডা করে নেব। এদিকে কড়াইতে অনেকটাই তেল আছে, তাই আলাদা করে তেল দেব না। এখন আবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। যারা পেঁয়াজটা পছন্দ করো না, নিরামিষ করতে চাও, তারা কিন্তু পেঁয়াজটা স্কিপও করতে পারো। এর সাথে আমি 3টে চিরা কাঁচা লঙ্কা দিয়েছি। একবার লঙ্কা দিয়েছিলাম, ঝাল যেরকম খাবে সেই হিসেবেই লঙ্কা নেবে। এর মধ্যে একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু ভালো লাগে। সামান্য একটু লবণ দিলাম। এখন লবণটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট হালকা লাল করে ভাজবো। খুব বেশি কিন্তু ভাজতে হবে না। এখানে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজবো না। এবার এই জায়গায় আমি যে সবজিগুলো নিয়েছিলাম, মানে ঘরে আমার যা যা সবজি ছিল সেই সবজিগুলোই নিয়েছি। তোমাদের ইচ্ছে মতো বা পছন্দ মতো সবজি কিন্তু নিয়ে নিতে পারো। সব সবজিগুলো আমি একসাথে নিয়ে নিলাম। এর মধ্যে এবার স্বাদ অনুযায়ী লবণ দিলাম। অবশ্যই লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দেবে। আমি কিন্তু এর আগে একবার লবণ দিয়েছি। আর এই লবণ দিয়ে সবজিটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। লবণ দেওয়াতে সবজিটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন আমি সবজিটা একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকা দিয়ে রান্না করলে সবজিটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার এদিকে যে মশলাটা, মানে টমেটো, পেঁয়াজ ও লঙ্কাটা ভেজে রেখেছি, এটা আমি একটা মিক্সচারের বাটির মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু আমি জল দেবো না। জল ছাড়া মিক্সচারের বাটিটা আমি পুরো মিহি করে নিয়ে আসবো। এখানে তো মিক্স করা হয়েছে, আর এইভাবেই কিন্তু করে নিতে হবে। আজকে এই ব্রেকফাস্টটা কিন্তু একদম অন্যরকমভাবে রান্না করছি, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবার আমি ঢাকনিটা তুলে নিলাম। এখানে সবজিগুলো দেখো হাফের বেশি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আবার একটু নেড়ে চেড়ে নেব। এবার এখানে প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম। তোমরা ভাবছো আগে হলুদ দিনে, আগে হলুদ দিলে সবজিটা কিন্তু এত সুন্দর ভাজা হতো না। আর এই এখন হলুদ দেওয়াতে সবজিটা ভাজার কালারটা সুন্দর হবে। হলুদটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আরও 3 থেকে 4 মিনিট হালকা লাল করে সবজিটা ভেজে নিতে হবে। এখানে দেখো সবজিটা কিন্তু ভাজা হয়েছে, আর এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। এবার এই জায়গায় যে মশলাটা আমি করেছিলাম সেই মশলাটা এর মধ্যে নিয়ে নিলাম। এই জায়গায় কিন্তু আমি জল দেবো না, জল ছাড়া এবার মশলাটা কষিয়ে নিতে হবে। এই জায়গায় আমি লবণ দিয়েছিলাম, আবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্য স্বাদ অনুযায়ী দেবে। আর যারা একটু মিষ্টি পছন্দ করে মিষ্টি দিয়ে দিতে পারো, কিন্তু আজকে আমি মিষ্টি দেবো না। একটু ঝাল ঝাল টক টক হলে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। এখন মশলাটা 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব।
এখানে মশলাটা কষানো হয়েছে, আর এর থেকে বেশি কিন্তু কষাবো না। এবার এই জায়গায় যে চিড়েগুলো ভিজিয়ে রেখেছিলাম দেখো, চিড়েগুলো কিন্তু একদম শুকনো ঝরঝরে হয়েছে। যখন চিড়েটা ভিজিয়ে রাখবে এর মধ্যে কিন্তু জল থাকলে হবে না, জল থাকলে চিড়েটা কাদা কাদা হবে। এইভাবেই কিন্তু শুকনো করে রাখতে হবে, তাহলে একটা চিড়ে একটার গায়ে লেগে যাবে না। এবার এই জায়গায় আমি এর মধ্যে এই চিড়েগুলো নিয়ে নিলাম। সব চিড়ে নেওয়া হয়েছে, এখন আস্তে আস্তে চিড়েটা এর সাথে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের আগুনটা আমি মিডিয়াম টু লো করে দিয়েছি, কারণ খুব জোরে দিলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। আমরা তো অনেকে অনেক রকমভাবে খেয়েছি, আর বাচ্চারা এরকম কালারফুল সবজি খেতে চায় না। একবার এইভাবে করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এইভাবে করে দিলে বাড়ির ছোটোর থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এইভাবে করে তোমরা স্কুল, কলেজ বা অফিসের টিফিনেও কিন্তু করে দিতে পারো। এটা খেতে এতটাই টেস্টি হয়, আর এটা কিন্তু খুব হেলদি। এটা খেলে পেট ভরা থাকবে অনেকক্ষণ। এবার এর মধ্যে একটু ম্যাগি মশলা দিলাম। ম্যাগি মশলা আমার কাছে খুব ভালো লাগে, তোমাদের কাছে যদি ভালো না লাগে স্কিপ করতে পারো। এবার ম্যাগি মশলাটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এইভাবে ১ মিনিট মিশিয়ে নিয়েছি, আর এই ব্রেকফাস্টটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আজকে খুব সাধারণভাবে তৈরি করলাম। কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। এটা তৈরি হয়ে গিয়েছে, এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। এইভাবে গরম গরম সকালবেলা বা বিকেল সন্ধ্যাবেলা এইভাবে টিফিনটা কিন্তু করে দিতে পারেন। এই পরের রান্নাটা করে নিই, খুব সহজে দুটো রান্না কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে। মধ্যে এবার আমি এই চিড়েগুলো নিয়ে এখন চিড়েটার মধ্যে আমি জল নিয়ে নিলাম। এইভাবে জল পাল্টিয়ে পাল্টিয়ে আমি 3বার চিড়েটা ধুয়ে নেবো। তার চিড়ের মধ্যে কিন্তু একটা বালি বালি, দেখো এই যে ধানের একটা কোড়া থাকে, সেই ধানগুলো কিন্তু এই জায়গা থেকে ভালো করে ধুয়ে নিতে হবে। চিড়েটা আমি 3বার ধুয়ে এনেছি, আর জলটা এইভাবে একদম গা শুকনো করে নিয়েছি। দেখো এর মধ্যে কিন্তু জল নেই। এবার এইভাবে চিড়েটা আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো, আমাদের চিড়েটা কিন্তু নরম হয়ে যাবে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি 2 চামচ সাদা তেল নিলাম। তোমরা সাদা তেলের পরিবর্তে সর্ষের তেল দিয়েও করতে পারো। এখানে তেলটা গরম করে রেখেছি। এবার প্রথমে এই জায়গায় দেখো যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম, এর মধ্যে আলুটা নিয়ে নিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিলাম। গ্যাসে আগুনটা মিডিয়াম টু লো করে আলুটা 2 মিনিট ভেজে নেব, মানে আলুটায় যে জল ভাবটা আছে সেই জল ভাবটা আমি টানিয়ে নেব। বন্ধুরা এখানে আলুটা 2 মিনিট ভেজে নিয়েছি, আর এর থেকে বেশি ভাজবো না। এবার এর মধ্যে আমি বটবটিটা দিয়ে দিলাম। তোমরা ভাবছো আলুটা আগে ভেজেছি, কারণ আলুটা ভাজতে সামান্য একটু টাইম লাগে, তাই বটবটিটা আমি পরে দিয়েছি। সাথে খুব অল্প পরিমাণে লবণ দিলাম, কারণ আলুর মধ্যে আমি একবার লবণ দিয়েছিলাম। এবার আলু ও বটবটিটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 মিনিট ভেজে নেব, তাহলে কিন্তু এখানে আলু ও বটবটিটা ভাজা হবে। আলু ও বটবটিটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে আরও 2 মিনিট ভেজে নেব। এখন আমি হলুদ দেবো না, হলুদ দিলে বটবটি ও আলুটা কিন্তু শক্ত থাকবে, তখন ভাজা ভালো হবে না। বন্ধুরা এখানে আলু ও বটবটিটা 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। 3টা কাঁচা লঙ্কা কুচি, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কা কুচিটা নেবে। এর সাথে আমি 1 চামচ আদা কুচি নিলাম। প্রথমে সব সবজিগুলো একটু নেড়ে চেড়ে এই মশলার সাথে মিশিয়ে নেব। আজকে খুব সাধারণভাবে এই ব্রেকফাস্টটা রান্না করছি। ঘরে সবজি থাকে সেই সবজিগুলো দিয়ে তোমরা করতে পারো। বাচ্চারা সবজি খেতে চায় না, এভাবে করে দিলে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। আমার ঘরে এখানে আলু ও বটবটি ছিল, আর সেরকম কিছু ছিল না। এর সাথে তোমাদের যদি কাজু কিশমিশ থাকে সেটাও কিন্তু দিয়ে দিতে পারো। কাজু কিশমিশ দিলে কিন্তু খেতে আরও সুস্বাদু হবে। আমি মাঝে সাঝে করি, ঘরে যেই সবজিগুলো থাকে সেই সবজি দিয়ে করে দিই। এভাবে করে দিই, বাড়ির ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দও করবে। এখানে সব সবজিগুলো নেড়ে চেড়ে মিশিয়ে 1 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম। 2বার লবণ দিয়েছি, তাই লবণটা কিন্তু অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। 1/2 চামচ হলুদ নিয়ে নিলাম। এখন লবণ ও হলুদটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে 2 থেকে 3 মিনিট হালকা লাল করে ভেজে নেব। এখানে সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি যে চিড়েগুলো ভিজিয়ে রেখেছিলাম, এই দেখো চিড়েটা রাখাতে একদম ঝরঝর হয়ে গিয়েছে, এর মধ্যে কিন্তু একটুও জল নেই। এবার এই চিড়েগুলো এর মধ্যে আমি নিয়ে নিলাম। তোমরা দেখেই বুঝতে পারছো, কিন্তু এই চিড়েটা অবশ্যই শক্ত চিড়ে না হলে কিন্তু ভালো হবে না।
এখন আমি চিড়েটা এই সবজির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের আগুনটা কিন্তু একটু মিডিয়াম করে দিয়েছে, খুব জোরে দিলে তাহলে নিচে দিয়ে লেগে যেতে পারে, আর নিচে দিয়ে লেগে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। চিড়েটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এর উপর দিয়ে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম। ইচ্ছে করলে তোমরা এই গোলমরিচের গুঁড়োটা স্কিপও করতে পারো, কিন্তু এসে একটু গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু ভালো লাগে, কারণ আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, সেরকম ঝাল হবে না, আর গোলমরিচের ঝালটা আমার খুব পছন্দ। এখানে দেখো সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের আগুনটা বন্ধ করে দিলাম। এবার এখানে যে ডিমটা নিয়েছি, ডিমটা আমি এইভাবে কেটে নিলাম। এইভাবে সকালবেলা ব্রেকফাস্টে হেলদি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই ডিমটা কিন্তু আমরা ভাজা না খেয়ে এইভাবে সেদ্ধ করেও নিতে পারি। এবার ডিমটা এইভাবে আমি টুকরো টুকরো করে নিলাম। এখানে আমি 2টো ডিম নিয়েছি, ইচ্ছে করলে তোমরা কিন্তু একটাও ডিম নিতে পারো, মানে তোমাদের ইচ্ছে মতো কিন্তু ডিমটা নিয়ে নিতে পারো। এবার ডিমটা এই চিড়ের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এইভাবে করে তোমরা সকালে ব্রেকফাস্টে বা স্কুল টিফিনেও কিন্তু করে দিতে পারো, আর ছোট ছোট বাচ্চারা কিন্তু এইভাবে করে দিলে তারা খুব পছন্দ করবে। এখানে দেখো ডিমটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, তাহলে আমার এই চিড়ের পোলাওটা আজকে তৈরি হয়ে গেল। আজকে একটু অন্যরকমভাবে চিড়েটা করলাম। আমার মতো যদি তোমরা বাড়িতে করো তাহলে অবশ্যই খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখতে আসে, ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। এখানে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নেবো। এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই লোভনীয় হয়েছে। আর খুব হেলদি ব্রেকফাস্ট কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম।